আসসালামু আলাইকুম। ভাইরাল নিউজ 24। 13 জুলাই 2023 তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 11 দফা দাবির লিফলেট বিতরণে মোহাম্মদ রাইহান কবির, সভাপতি, কুড়িগ্রাম জেলা যুবদল, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি, রাজীবপুর উপজেলার বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করা হচ্ছে। 31 দফা কর্মসূচির যে বিভিন্ন তালিকাটি রয়েছে, সেই তালিকাটি সর্বসাধারণের মাঝে তুলে ধরে তাদের কিছু বক্তব্য তারা রেখেছেন এবং আগামীতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কর্তৃক যে নমিনেশন রয়েছে সেটি কিন্তু আসলে রাজীবপুর উপজেলার মধ্যে বা রাজীবপুর থেকে নমিনেশন কে পাবে বা কাকে দেওয়া হবে এখনও পর্যন্ত সেটা নিয়ে কিন্তু সবাই কাজ করে যাচ্ছে। এভাবেই কিন্তু রাজীবপুর উপজেলায় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে সকলেই। যারা জিয়ার সৈনিক তারা কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এবং তাদের যে কর্মসূচিগুলো সেগুলো কিন্তু বাস্তবায়ন করার জন্য তারা প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে যাচ্ছে। তারা এখন সর্বসাধারণের সাথে তাদের মত বিনিময় এবং বিভিন্ন দফা নিয়ে কার্যক্রম এবং যে দফাগুলো তারা উল্লেখ করেছে তাদের কিন্তু সেই দফাগুলো আদায়ের লক্ষ্যে তারা কাজ করবে, তারা কিন্তু এই বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং আগামীতে নির্বাচিত যে দলটি সরকার গঠন করবেন তারা যেন এই কাজগুলো সঠিক এবং দায়িত্ব নিয়ে করে সেই প্রতিশ্রুতি তারা দিয়ে যাচ্ছেন এবং তারা সেই বিষয় নিয়েই সর্বসাধারণের সাথে আলোচনা করে যাচ্ছেন এবং লিফলেট বিতরণ করে তাদেরকে লিখিত আকারে তাদেরকে কিছু দফা নিয়ে চলমান রয়েছে। তারা এখন বর্তমানে রাজীবপুর উপজেলায় বটতলা বাজারে এবং বিভিন্ন সাইটে তারা লিফলেট বিতরণ করে আবারও তারা রওনা দিবেন মোহনগঞ্জে এই লিফলেট বিতরণ করা হবে এবং মোহনগঞ্জের মাটি ও মানুষের যে নদী ভাঙন এবং বিভিন্ন মঙ্গা প্রিয় মানুষদের সাথে কথোপকথন করার জন্য তারা কিন্তু প্রস্তুতি নিয়েছেন এবং তারা কিন্তু আগামীতে নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর একটি নির্বাচন আশা করে এবং সর্বসাধারণের কাছে একটাই কাম্য ওনাদের যে আমরা সুন্দর একটি নির্বাচন এবং সুষ্ঠু একটি দল গঠন করার লক্ষ্যে এবং সুন্দরভাবে তাদের সাথে মত বিনিময় করে এবং জনগণের এবং দেশের স্বার্থে কাজ করাই হচ্ছে মূল লক্ষ্য। এটিই ছিল তাদের 11 দফার বিভিন্ন দাবির মধ্যে। তাদের যে আরও দাবিগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠানের লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন, সম্প্রীতিমূলক রাষ্ট্রসত্তা এবং বিভিন্ন কাঠামো নিয়ে তাদের দাবি। আবারও সবাই রওনা দিয়েছে রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নে তাদের